বিসমিল্লাহির রহমানির রহিম। জি, খেয়াল রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিরুল ভাই, আপনি নোট করেন। জি, আমরা গতদিনে পড়েছিলাম সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। আজ পড়বো সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। গতদিনে কিছু আমরা যুক্ত অক্ষর পড়ে নিয়েছিলাম, আজও কিছু অক্ষর বাকি ছিল, সেগুলি পড়ে নেবো। যেমন এখানে শুরু হয়েছে, দেখুন, ত জ। ঠিক ত জ যখন যুক্ত অক্ষর আসে তখন কিভাবে হয় এখানে দেখাচ্ছি, দেখুন। ত যখন পৃথক হয় ঠিক এই রকমই হয়। যখন তর সঙ্গে অন্য কোন অক্ষর আসে, অর্থাৎ যুক্ত অক্ষর আসে, তখন ঠিক ত রূপটি এরকম হয়। সেখানে কি হবে? ত তা, বুঝে এসছে? তারপরে দেখুন, জ। কি? জ ফা, ক, খ। ত যখন শেষে আসে, ত রূপটি ঠিক এরকমই হয়। তারপরে দেখুন, তারপরে খেয়াল রাখুন, এখানে আ, ত, আলিফ। যখন ত বিস্তান আসে ঠিক ত রূপটি এরকম হয়। খেয়াল করুন এখানে, দেখুন, তটি এরকম হয়। তারপরে এখানে আলিফ আছে, আ, ও, আলিফ। তারপরে দেখুন এখানে বা, জ, নুন। জ যখন অক্ষরের বিস্তানে আসে তখন ঠিক এই রকম হয়। তো আমরা বুঝতে পারলাম ত এবং জ যুক্ত অক্ষর কিরকম আকৃতি আসে, আমরা এখানে জানতে পারলাম। যে আমরা উপর থেকে একটু দেখে আসি, আইন এবং গইন। এখানে খেয়াল করুন, আইন এবং এই গইন, ঠিক এর আকৃতি চেঞ্জ হয় যুক্ত অক্ষর আসলে কিরকম, আমরা একটু উপর থেকে দেখে আসি। চলুন। উপরে আমাদের পড়ানো হয়েছিল যে আইন ক ধরনের হয়ে থাকে। দেখুন এখানে খেয়াল করুন, জি, এখানে একটু খেয়াল করুন তো সকলে। দেখুন, আইন মূলত 3 ধরনের হয়ে থাকে। প্রথমে আইন এরকম লাগছিল, পৃথক আইন হলে ঠিক এরকম আইন হবে। দ্বিতীয় আইনটি এরকম হবে। দেখুন, আইন যখন কোন অক্ষরের শেষে আসবে, কোন অক্ষরের শেষে যখন আইন আসবে তখন ঠিক আইন এরকম হবে। আবার আইন যখন বিস্তানে হবে তখন ঠিক আইনটি এরকম হবে। তো আমরা জানতে পারলাম আইন তাহলে 3 ধরনের হয়ে থাকে। আবার এর মাথায় যদি একটা নোক্তা বসানো হয়, দেখুন, গইন হয়ে যাবে, তাই না জি? তো গইন আবার 3 ধরনের হয়ে যাবে তখন। যদি পৃথক গইন হয় তখন ঠিক এরকম হবে। আবার কোন অক্ষরের পরে যদি গইনটি আসে, শেষে আসে, তখন গইনের রূপটি ঠিক এরকম হবে। আর 3 নম্বর যে আইনটি আছে, এই আইন, এই গইন আছে, তো এই গইনটি বিস্তানে। যখন গইনটি বিস্তানে আসবে তখন গইনের রূপটি ঠিক এরকম হবে। তো আমরা বুঝতে পারলাম আইন এবং গইন কিরকম আকৃতি চেঞ্জ হয় সেগুলো আমরা এখানে দেখতে পেলাম, বা আইনের অনুরূপ দেখতে পেলাম। চলুন এবার আইনের পড়া আমরা এখানে পড়ে নিই। যে এখানে খেয়াল করুন সকলে, আমরা উপরে দ্বারা পড়ে আসলাম যে আইন এবং ওয়াইন, তাই না জি? আচ্ছা, এখানে পড়ুন তো, মানিরুল ইসলাম। মানিরুল ইসলাম ভাই, এখানে পড়ুন তো। উপরে আমরা দেখে আসলাম যে আইন ওয়াইন কিরকম আকৃতি নেয়। তো এখানে পড়ুন তো আপনি, এটি পড়ুন। গইন, জি জি, এখান থেকে। গইন, গইন, আইন। যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করেছি, দেখুন। দ্বিতীয় যে মার্ক করেছি আমি নিচে, বা, দেখুন, লাল লেখা টেনেছি। বা, আইন। জি, একটু খেয়াল করে বলুন, বা আইন। আইন কি লাইন টান আছে, আমি বা, ডান দিকে। আইন। তারপরে কি আছে? গইন, বা আইন দাল, তার সঙ্গে একটা দাল আছে, আইনের বা, সঙ্গে বা, দাল আছে, এরকম আইন, দাল পড়েছিলাম দাল। ঠিক। পৃথক দাল ঠিক এরকম হয়েছিল, তাই না জি? হ্যাঁ, হ্যাঁ, দাল এরকম হয়েছিল, তো হ্যাঁ, আইনের হ্যাঁ, সঙ্গে দালটি মিলে এসছে, এই জন্য করে দালের আকৃতি একটু চেঞ্জ হ্যাঁ। হয়ে গেছে। ঠিক আছে, আপনি বের করে নেন।
তারপরে দেখুন এখানে গইন কাফ, গইন কাফের সঙ্গে মিলে এসে তো গইনের রূপ একটু চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু গইনের নকতা কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু খেয়াল করুন, নকতা গইনের মাথায় কোন নকতা হয়নি, এক নকতা, তাহলে গইনের নকতা কিন্তু চেঞ্জ হয়নি, গইনের নকতা এখানে আছে। তো দ্বিতীয়টি আমরা পড়বো গইন কাফ, আর কাফ তো চেনা যাচ্ছে। তারপরে আছে দেখুন এটি, একজন ভাই পড়ুন এখানে আহের আলী, আহের আলী ভাই পড়ুন তো। জি হুজুর। যে আমি এখানে মার্ক করেছি, এটা পড়ুন তো আপনি। এটা আইন লাম। জি মাশাআল্লাহ, আপনি আইনের টানটি দিন, আইন কোয়ালিফ টান হয় জি, 3 আলিফ হুজুর। আলিফ টান দিয়ে বলুন আইন আইন লাম। লা, আসসালামু আলাইকুম হুজুর। আইন লাম। মাশাআল্লাহ, বলেন। জি ঠিক আছে, আপনি নোট করে নেন। আচ্ছা, তারপরে একটু পড়ুন তো আবু হানিফা ভাই, আসসালামু আলাইকুম হুজুর। আবু হানিফা ভাই তারপরে একটু পড়ুন, তারপরে একটি আবু হানিফা ভাই পড়ুন তো যুক্ত অক্ষরটি आइन পড়ুন। लाइन। যেটা- हमको एक दिन भी नहीं बोला है हुजूर। शायद आइन। যে আমি যে ভাইকে জিজ্ঞাসা করছি আবু হানিফা ভাই, তিনি বলবেন। स्वाद आइन। একটু খেয়াল করে বলুন, সদ ফিনালি টান হবে, টানটি দিন সদ আইন। स्वाद आइन। स्वाद अस्सलाम वालेकुम हुजूर। সালমান ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করিনি, আপনি মিউট করতে পারেন। জি তারপরে একটু খেয়াল করুন, ফা এবং কফ দেখুন, ना टॉपिक ना हुजूर। ফা এবং কফ, ফার উপরে আমরা পড়েছিলাম এক নকশা হয়, দেখতে মাথাটা একটু মুড়ে হবে এবং লম্বা হবে। কফ তার থেকে আরেকটু গোল হবে এবং মাথা মুড়ে দু अपना নকশা হবে। साउंड আসছে না ঠিকঠাক হুজুর, আপনার সাউন্ড বুঝতে পারছি না। জি চলুন, এখানে খেয়াল করুন, ফা এবং কফ, জি ফা এরকম মাথা মুড়ে হবে, তার মাথায় একটি নোক্তা হবে, আর কফটিও মাথা মুড়ে হবে কিন্তু গোলটা বেশি হবে, গোলের আকৃতিটা বেশি হবে। তো ফা এবং কফ যখন যুক্ত অক্ষর হবে তখন ঠিক কিরকম হবে, মানে ফা এবং কফের সঙ্গে যখন অন্য কোনো অক্ষর আসবে তখন ঠিক ফা এবং কফ কি রূপ নেবে একটু দেখুন এখানে, খেয়াল করুন সকলে। প্রথমে আছে দেখুন ফা, ও, দেখুন ফার উপরে যে ফা মাথা মুড়ে হয় এবং মাথায় এক নোক্তা হয়, সেটি এখানে খেয়াল করতে পাচ্ছেন, উপরে এক নোক্তা আছে এবং মাথা মুড়ে আছে, তো এটি ফা, তার সঙ্গে লেগে আছে ওয়াও। জি দ্বিতীয়টি দেখুন এখানে, আচ্ছা এটা পড়ুন তো, ইদ্রিস আলী ভাই পড়ুন তো। জি হুজুর। জি ইদ্রিস আলী ভাই এটা পড়ুন তো, দ্বিতীয়টি যে আমি মার্ক করেছি এখানে পড়ুন তো। কফ লাম। মাশাল্লাহ, চিনতে পেরেছি জি। কফের কি দেখে চিনতে পারলেন, যে উপরে দু নোক্তা, তাই না জি। উপরে দুটো, দুই নক্তা। জি জি কফের উপরে দু নোক্তা, আচ্ছা তারও দু নোক্তা হয় কিন্তু তার কিন্তু মাথা মুড়ে হয় না, কফের মাথা জি জি। মুড়ে হয়। জি খেয়াল রাখবেন। জি তারপরে চলুন, জাবির হুসাইন ভাই পড়ুন তো এখান থেকে এটি, দেখুন চিনতে পাচ্ছেন, পড়ুন তো। লাম ক জি কফের দু লাম নোক্তা হয়, হুম, লাম মিম। লাম, ফা, এই মাত্র এখানে পড়ালাম দেখুন, ফা, ফার মাথা মুড়ে হয় এবং উপরে একটি নোক্তা হয়, চিনতে পাচ্ছেন, এখানে ঠিক একই রকম আছে দেখুন, মাথা মুড়ে আছে উপরে একটি নোক্তা। লাম মিম। লাম ফা, আপনি মিম বলছেন, আমি বলছি ফা, আপনি বলছেন মিম। ও লাম লাম ফা, ফা। ঠিক আছে লাম আপনি ফা। মিউট করে নেন জি, আপনি মিউট করে নেন। জি তারপরে মোহাম্মদ জাবির হুসাইন ভাই পড়ুন তো, মোহাম্মদ জাবির হুসাইন।
মিউটটি খুলুন, আপনার মিউট করা আছে জি, আপনার মিউট করা আছে, মিউটটি খুলুন। ক কাফ লাম। আর একবার পড়ুন জি। ক কাফ লাম। লাম তিন আলিফ টান হবে জি, তিন আলিফ টান হবে, লামটি তিন আলিফ টান দিন, লাম। সরি। ফল কফ লাম। জি ঠিক আছে, আপনার নেটওয়ার্ক স্লো, ঠিক আছে মিউট করে নেন আপনি। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, তারপরে খেয়াল করুন এখানে কাফ, আমরা কাফ পড়েছিলাম তাই না জি, কাফ তিন রকমের হয় পড়েছিলাম। তো দেখুন কাফ যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসে তখন ঠিক কাফের রূপ কিরকম চেঞ্জ হচ্ছে, দেখুন আকৃতি চেঞ্জ হচ্ছে। তো কাফ শুরু থেকে পৃথক, যখন কাফ শুরুটি দেখুন এরকম আসছে কাফ, আর যখন কাফের সঙ্গে অন্য কোনো অক্ষর আসে বা কাফ অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে আসছে তখন ঠিক কাফের আকৃতিটা এইভাবে হয়ে যাচ্ছে, দেখুন কাফ বা। তো শুরুতে যদি কাফ আসে আর তার সঙ্গে কোনো কাফ আসে, এই কোনো অক্ষর আসে, তো ঠিক কাফ এরকমই হয়, কাফ বা। তারপরে খেয়াল করুন কাফ এইবার শেষে আসে, তো কাফ শেষে আইলে আকৃতি কিরকম হচ্ছে একটু খেয়াল করুন। যেটি পড়বেন আমাদের আজিজুল ইসলাম ভাই, পড়ুন তো। আজিজুল ইসলাম ভাই পড়ুন। জি হুজুর, আমি এইমাত্র লাইভ চালু করেছি হুজুর, আমি তো শুনছি না হুজুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। চাঁদ আমি মোহাম্মদ, এইমাত্র খালি হুজুর চালু জি ঠিক করছি। আছে মিউট করে নেন। চাঁদ মোহাম্মদ শেখ ভাই আপনি পড়ুন তো। জি হুজুর। জি পড়ুন, এটি তো যেটি মার্ক করা আছে এটি পড়ুন, চিনতে পারছেন, চিনে চিনে পড়ুন তো। জিম সা কাপ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, তারপরেরটি বলতে পারবেন, পড়ুন তো। কাপ আলিফ জি আলিফ ইয়া টান হয়ে যাচ্ছে, নুন। আলিফ টান হবে না জি, খেয়াল করুন আলিফ টান হবে না। কা- কাপ কাফ আলিফ আলিফ, জি ইয়া এরকম হবে। নুন। তারপরে আলাদাভাবে বলতে হবে এখানে, ইয়া কাফ নুন। দেখুন এখানে কাপ যখন বিস্কানে আসছে তখন ঠিক কাপ এইভাবে হচ্ছে, জি জি বিস্কানে যখন আসছে কাপ ঠিক এই রকমই হচ্ছে। তো কাপ তাহলে তিন ধরনের জি। হয় আমরা জানতে পারলাম। আমার তো অক্ষরটা চিনতে তো ভুল হয় না হুজুর। জি না ঠিক আছে মাশাল্লাহ। জি তারপরে চলুন, এখানে আমরা পড়েছিলাম যে লাম, লাম পৃথক লাম যখন আসে ঠিক এই রকমই হয়, খেয়াল করুন। কিন্তু লাম যখন বিস্কানে আসে বা শেষে আসে বা শুরুতে আসে তখন লাম কি রূপ নেয় একটু দেখুন, আমরা পড়েছিলাম উপরে যে লাম তিন ধরনের হয়ে থাকে, এখানে দেখুন। আচ্ছা এখান থেকে পড়ুন তো। বা জি ইয়া আপনি নয়, আপনি মিউট করুন, লাম। আপনি পড়েছেন মিউট করুন। এখানে গোলাপ হুসাইন ভাই পড়ুন তো, এখান থেকে গোলাপ হুসাইন ভাই। গোলাপ হুসাইন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। বা ইয়া লাম। জি বার নিচে কনক্ত হয়, একটু খেয়াল, সকলে খেয়াল করুন, সকলে শুনুন। বার এক নিচে কনক্ত এক হয়, নকটা। এক এক নক্তা। নকটা। জি ইয়ার নিচে কনক্ত হয়। দুই নকটা। জি দেখুন এখানে চেনার বিষয় আছে, যখন দু নক্তা হবে তখন ইয়া, আর যখন এক নক্তা নিচে হবে বা। ইয়া এখানে বা আর ইয়া দেখুন বা। একই দেখতে, যখন যুক্ত অক্ষরে এসে বা ইয়া, তো বা ইয়া একই দেখতে হয়ে যাচ্ছে, কিন্তু নোক্তা দিয়ে আপনার পরিবর্তন করতে হবে। আমি শুরু থেকে বলেছিলাম যে একটা অক্ষরের নোক্তা আর একটা অক্ষরের নোক্তার সঙ্গে মিলিত নেই, যেমন বার এক নোক্তা নিচে হয়, অন্য কোনো অক্ষরের নিচেই এক নোক্তা হয় না, ঠিক তদ্রূপ ইয়ার নিচে দু নোক্তা হয় তো অন্য কোনো অক্ষরের নিচে দু নোক্তা হয় না। তাহলে আমরা এখানে হয়। নোক্তা দিয়ে চিনতে পারবো যে বার নিচে এক নোক্তা হয় সেহেতু এটি বা, আবার ইয়ার নিচে দু নোক্তা হয় তো সেহেতু এটি ইয়া। আর তারপরে ইয়া লাম, লাম শেষে এসে লামের লাম আকৃতি ঠিক এরকম হবে। যে আপনি মিউট করে নেন। লাম। তারপরে একটু খেয়াল করুন যে এটি পড়ুন তো আমাদের আরশ আলী শেখ ভাই, পড়ুন তো। আরশ আলী শেখ ভাই পড়ুন এটি, দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি পড়ুন তো। হুজুর আমার তো পড়াই হয়নি খো।
কেন? ব্যস্ত ছিলাম তো ওর জন্য হয়নি। স্ক্রিন ভিডিওগুলি দেখেননি? ঠিক আছে, আপনি মিউট করে নেন। দেখুন এখানে একটু খেয়াল করুন, তা আর সা ঠিক যুক্ত অক্ষর যখন আসে তখন একই রকম দেখতে, কিন্তু নোক্তার পার্থক্য দেখুন। তার পেটে দু নোক্তা হয় আমরা সকলে জানি, তো এখানে দু নোক্তা আছে, তো এটি আমরা কি বলবো? তা। আর দ্বিতীয়টি আছে সা। সার ক নোক্তা হয়? যে এরকম সা হয়, দেখুন তো। সার ক নোক্তা হয়? তিন নোক্তা হয়। খেয়াল করতে পারছেন? সার তিনটি নোক্তা হয়, তো এখানে তিন নোক্তা আছে, তো এটি আমরা সা বলবো। আর তৃতীয়টি যে এখানে আছে এটি হলো লাম। তো কি হলো? তা, সা, লাম। বুঝে এসছে জি? আগে চলুন। এখানে খেয়াল করুন, লাম যখন শুরুতে আসে, লাম যখন শুরু থেকে আসবে তখন লামের আকৃতিটি কিরকম হচ্ছে এখন খেয়াল করুন। এই যে প্রথমটি আছে এটি হলো লাম, দ্বিতীয়টি বা, তৃতীয়টি ফা। তো লাম যখন শুরু থেকে আসছে তখন ঠিক লামের আকৃতিটি এরকম হচ্ছে, অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে আসছে। এটি পড়ুন তো, আরবাজ খান ভাই পড়ুন তো এটি। আরবাজ খান ভাই, শুনতে পাচ্ছেন? আরবাজ খান ভাই, আপনি পড়ুন তো এটি। ঠিক আছে, আতিফ শেখ ভাই পড়ুন তো, আতিফ শেখ ভাই। সালাম। জি পড়ুন। লাম লাম বা হা। মাশাল্লাহ। জি, লাম ক আলিফ টান হয় জি? তিন আলিফ। তো সেহেতু লামকে একটু টান বেশি দিতে হবে। লাম, বা, ফা। বুঝে এসছে জি? হ্যাঁ জি জি, জি। বুঝেছি। তারপরে চলুন, তারপরেরটি পড়ুন তো। আপনি পড়ুন, আতিফ শেখ ভাই পড়ুন তো তারপরেরটি। বা লাম তারপরেরটি দেখতে পাচ্ছেন? তারপরেরটি পৃথক যখন হয় ঠিক এরকম হয়, দেখুন তো, চিনতে পারছেন কিনা? পৃথক যখন হয় তারপরের অক্ষরটি এরকম হ্যাঁ হয়। কি ওটা? হ্যাঁ নুন। জি, নুন। তাহলে নুন যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিত আসছে ঠিক একটু চেঞ্জ হয় না বললে চলে, কিন্তু নোক্তা পেটে আছে, দেখুন এখানে নোক্তা যখন পৃথক হচ্ছে নোক্তা পেটে আছে, এখানেও নোক্তা পেটে আছে। হ্যাঁ তো নোক্তা থেকে কেটে আছে। চিনে নিতে হবে যে নুনের পেটে এক হ্যাঁ নোক্তা হয়। বা, জি জি। লাম, নুন। বুঝে এসছে জি? হ্যাঁ জি জি, জি, বুঝেছি। আগে চলুন। তারপরে খেয়াল করুন, আপনি মিউট করে নেন। তারপরে খেয়াল করুন, আমরা পড়েছিলাম মিম। জি, এই মিম যখন পৃথক ভাবে আসবে তখন মিম ঠিক এরকম আসবে, আর যখন মিম অন্য কোন অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসবে ঠিক মিমের রূপ কি কিরকম হচ্ছে এখানে দেখুন। আগে আমরা উপর থেকে দেখে আসি, চলুন তো। এখানে মিম ক ধরনের হয়ে থাকে এখানে একটু খেয়াল করুন সকলে। আমরা এখানে মিম পড়েছিলাম, দেখুন মিম তিন ধরনের হয়ে থাকে, দেখতে পাচ্ছেন সকলে জি? পৃথক ভাবে মিম আসলে ঠিক মিমটি এরকম হয়, মানে ছাড় আসলে। আবার মিম যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসে তখন ঠিক মিমের রূপ দুরকম হয়, এই একরকম, এই রকম। দেখতে পাচ্ছেন জি? তাহলে মোট মিম তিন রকমের হয়। তো মিম যখন মিমের সঙ্গে অন্য কোনো অক্ষর আসবে তখন মিমের রূপ চেঞ্জ হয়ে যাবে, আকৃতি চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখতে পেলাম মিম তিন রকম হয়। জি, আগে চলুন, মিমের পড়াটা এখানে পড়ি আমরা। জি, এখানে খেয়াল করুন, তাহলে মিম যখন পৃথক হবে ছাড় হবে ঠিক মিম এরকমই হবে। আবার মিম যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসবে তখন মিমের রূপটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো শুরু থেকে আছে এখানে দেখুন মিম, শুরু থেকে মিম থাকলে ঠিক এরকম হয়। বিস্কানে যেটি আছে এটি হলো কাফ, আমরা সকলে চিনতে পেরেছি। কাপ তিন ধরনের হয়, তার মধ্যে থেকে একরকম কাপ এরকম হয়, তাই না জি? তো কাপের সঙ্গে সোয়াদ এখানে মিলিত ভাবে এসে দেখুন, আমি দেখাচ্ছি এখানে লিখে, কাপ, সদ। চিনতে পেরেছেন জি? দেখুন মিম, কাফ, সদ। বুঝে এসছে জি? তারপরে দেখুন এটি পড়ুন তো, আব্দুল মাহবুদ। আব্দুল মাহবুদ ভাই এটি পড়ুন তো। জি, আপনি এটি পড়ুন তো, আমি যেটি মার্ক করেছি এখানে পড়ুন তো। দেখতে পাচ্ছেন? আব্দুল মাহবুদ ভাই দেখতে লাম পাচ্ছেন? মিম
জি আপনি লাম খেয়াল মিম করুন, লাম ক আলিফ টান হয়, লাম মিম। মিম তিন আলিফ টান, ভুলে যাচ্ছেন। খেয়াল রাখুন, অক্ষর পড়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোন অক্ষর ক আলিফ টান হয়। আমি বলেছিলাম যে তিন আলিফ টান তাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যে এক আলিফ তাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লাম মিম। ঠিক আছে, আপনি মিউট করে নেন। তারপরে দেখুন এখানে, হুজুর আমি একটু হুজুর আমি একটু বাইরে যাচ্ছি ক্লাস থেকে, একটু আর্জেন্ট কল এসছে। ঠিক আছে যান। জি তারপরে খেয়াল করুন এখানে, তামিম। দেখুন আমরা পড়েছিলাম না, তার পেটে দু নোক্তা হয়, তো এখানে দেখুন দু নোক্তা আছে, তো এটি আমরা তা বলবো। কারণ এই দু নোক্তা যে উপরে হয় তার অন্য কোনো অক্ষরের এরকম ভাবে তার মতো নোক্তা হয় না, তো এই জন্য করে এটি তা। তারপরে আমরা মিম পড়লাম, মিমের তিনটে রূপ আছে, তার মধ্যে থেকে একটা এখানে মিম শেষে এসছে, তা মিম। তারপরে দেখুন, খেয়াল করুন, যে এটি পড়ুন তো, আতিফ শেখ ভাই এটি পড়ুন, 3 নম্বর যে আমি মার্ক করেছি এটি পড়ুন তো। শুনতে পাচ্ছেন? ত মিম তা জি, বিস্কানে যেটি আছে সেটি হলো মিম। মিম। আমরা যে মিম এরকম পড়েছিলাম তাই না জি, এরকম মিম হ্যাঁ। পড়েছিলাম। তো মিম যখন বিস্কানে এসে তখন মিমের বিস্কান থেকে এরকম ঠিক কেটে নেওয়া হয়েছে, আলাদা করা হয়েছে, এখান থেকে এতটুকুই নেওয়া হয়েছে মিমকে। বুঝে এসছে জি? মিমকে এতটুকুই নেওয়া হয়েছে, বুঝেছি জি নিয়ে জুড়ে হুজুর। দেওয়া হয়েছে। মাশাল্লাহ, ঠিক আছে। জি আগে চলুন, এখানে খেয়াল করুন, আমরা হা এবং তা পড়েছিলাম। হা এবং তা দেখতে একই রকম। হা বলতে ছোট হা, হা দু রকমের আছে, আমরা পড়েছিলাম শুরুতে একটি হা ছিল, তার নোক্তা ছিল না, সেটি হা খ দাল যখন পড়েছিলাম, ওই হা ওটি হলো হা, বড় হা, আর এটি ছোট হা। তো এই ছোট হার কোনো নোক্তা নেই, ঠিক এরকম দেখতে। আবার তা এর মতো একটা আছে, সেই তাটির জন্য কি দুটো নোক্তা হতে হবে, দুটো নোক্তা হয়ে গেলে তা, আর নোক্তা না থাকলে সেটি হা হয়ে যাবে। তো সেই পড়াটি আমরা এখানে পড়ে নেবো, দেখুন খেয়াল করুন। প্রথমে আছে কি, নিচে এক নোক্তা, তাহলে কি হবে বা, বা তা। এই হার মতো দেখতে, কিন্তু ওপরে দুটি নোক্তা থাকার কারণে এটি আমরা তা বলবো। সকলে খেয়াল করছেন, হার মতো দেখতে কিন্তু উপরে দুটি নোক্তা আছে, সেজন্য করে আমরা কি বলবো, তা বলবো। তাহলে পড়বো কি, বা তা। ঠিক নিচে দেখুন এখানে দুটি নোক্তা আছে, এটি ইয়া, আর তার সঙ্গে এই হা আছে, ওপরে কিন্তু নোক্তা নেই। নোক্তা থাকলে তা হয়ে যেত, তাই না জি? নোক্তা থাকলে এখানে তা হয়ে যেত, নোক্তা নেই সেহেতু এটি হা বলবো আমরা, ইয়া হা, ছোট হা। তারপরে তা, পেটে দু নোক্তা আছে দেখুন, এবং শেষে হা আছে, তা হা, তো আমরা চিনতে পারলাম। 3 নম্বর, এখানে খেয়াল করুন সকলে, শেষে লাস্ট এটি হামজা আমরা পড়েছিলাম তাই না, হামজা ইয়া আছে পড়েছিলাম, হামজার পৃথক হলে এরকম হবে, যখন হামজা আলিফ রূপে আসবে তখন ঠিক এরকম আসবে। আবার যখন হামজা ওয়াও রূপে আসবে তখন ওয়াও এর চিহ্ন থাকবে এখানে, হামজা ওয়াও। ঠিক আবার এখানে দেখুন, হামজা যখন ইয়া রূপে আসবে তখন হামজা ইয়া। তাহলে আমরা এই পর্যন্ত সব চিনতে পারলাম যুক্ত অক্ষর, কারো অসুবিধা নেই? সকলে চিনতে পেরেছি জি অক্ষরের ভিন্ন রূপগুলি, যে যখন যুক্ত অক্ষর আসবে তখন কিছু কিছু অক্ষর চেঞ্জ হচ্ছে, তো সেগুলো এখানে আমরা পড়লাম। হুজুর ইয়ার ব্যাপারটা আর একটু বললেন। জি বলুন, কি বলছেন? এই ইয়াটা নিয়ে আর একটু বললেন, ইয়া ইয়া যেটার সাথে ইয়ার সাথে হামজা যুক্ত আছে এটা আরেকবার বলে দেন। জি জি, যখন হামজা ইয়া রূপে হবে, হামজা ইয়া রূপে হুম। হবে, অর্থাৎ এখানে ইয়া আছে, ইয়ার উপরে কিন্তু হামজা আছে, এটি আমরা কি পড়বো, হামজাই পড়বো, আবার ইয়া পড়বো না। বুঝে এসেছে জি? তো আমরা এটা কি পড়বো, হামজাই পড়বো। আবার ঠিক এখানে আলিফের উপরে হামজা আছে, তো আমরা এটি আলিফ বলবো না, এটা কি বলবো, হামজাই বলবো। ঠিক এখানে হামজা ওয়াও আছে, ওয়াও এর উপরে হামজা আছে, তো আমরা এটা ওয়াও হামজার বলবো না, উপরে এটা হামজা বলবো। এই জন্য করে বলা হচ্ছে যে হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, বা হামজা ইয়া রূপে। উপরে যেটি আছে সেটি হবে, এখানে হামজা হবে আলিফ রূপে, এখানে হামজা হবে ওয়াও রূপে, হামজা হবে ইয়া জি রূপে। জি যে আমরা জি বলবো না জি যে জি। আলিফ ওয়াও ইয়া। বুঝে এসেছে জি?
বুঝতে পেরেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন জি। জি। জি হামজা উপরে থাকলে আলিফের ওয়ার ইয়ার